গত রাতে খিলগাঁও ফ্লাইওভারে আমাদের এক পুলিশ সদস্য, তার নাম নায়েক মোহাম্মদ রুবেল, দুঃখজনকভাবে একটা মোটরসাইকেল দুর্ঘটনায় তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই ঘটনার সাথে জড়িত যে কাভার্ডম্যান সেটা আটক করেছি এবং ইতিমধ্যে যে যাবতীয় যে প্রক্রিয়া সেটা অনুযায়ী আমরা এই মৃতদেহ করছি, সৎকার করার প্রয়োজন বন্দোবস্ত করছি। হ্যাঁ, এই ঘটনাগুলো আমাদের নজরে এসেছে। আসলে এখানে কি কারণে ঘটনাগুলো ঘটছে বা এগুলো কীভাবে এড়ানো যেত, এটা একটু নগরবাসী একটু সচেতন থাকা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে যেখানে মুখোমুখি সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে, এখানে চালক এবং যাত্রীরা যদি একটু সচেতন থাকে, এই ক্ষেত্রে এসব ঘটনা এড়ানো যায়। ভাই, গতকালকে ছিল নববর্ষের শেষ দিন, আপনারা শেষ নির্দেশনা দিয়েছিলেন নগরবাসীকে যে সবাই যাতে সাবধানে থাকে। এর আগেও আপনারা ট্রাফিক সচেতনতা করছেন নিয়মিতই, তারপরেও এই মানে ভোরের দিকে ঘটনাগুলো ঘটছে। তো এখানে আপনি যেটা বলছেন চালকদের সচেতনতা, আপনাদের নজরদারি কি ভোরের দিকে কম থাকে কিনা, নাকি আর বাড়ানো যায় কিনা? দেখুন, আসলে রাস্তায় যে আমাদের নজরদারি যেটা বললেন, ট্রাফিক পুলিশ সাধারণত রাস্তায় যে যারা আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এর বাইরে যেহেতু দিনের বেলা যানবাহনের আধিক্য বেশি থাকে, তখন ইচ্ছে করলেই স্পিডে গাড়ি চালানো সম্ভব হয় না। তো যেহেতু সকালের দিকে বা ভোরের দিকে যানবাহন চাপ কম থাকে, সেই জন্য অনেকেই দেখা যায় র্যাকলেস ড্রাইভিং করে, যার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। আবার অনেক সময় রাত্রেবেলা যখন ভারী যানবাহনগুলো নগরীতে প্রবেশ করে, তখন যেহেতু ঢাকার বাইরে থেকে অনেক গাড়ি আসে, তখনও একটা দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। তো এইসব ক্ষেত্রেই সব জায়গাতে আমরা চালক এবং যারা যাত্রী তাদেরকে অনুরোধ করবো, আপনারা একটু সাবধান এবং সচেতন হলে এই দুর্ঘটনাগুলো সহজে এড়ানো সম্ভব হয়।